দেখুন বন্ধুরা, ডাকাতের শেষ পরিণতি কি হয়। আজ ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলার বিভিন্ন এলাকায় পিস্তল এবং দেশীয় অস্ত্রের ভয় দেখিয়ে দিনে দুপুরে ডাকাতি করতে এসেছিল এই 5 ডাকাত। এলাকাবাসী তাদেরকে সন্দেহভাজন ধাওয়া করলে তাদেরকে পিস্তল এবং রামদাওয়ের ভয় দেখায়। পরে একটি ফাঁকা গুলি ছাড়ে এই ডাকাতরা। পরে এলাকাবাসী বিষয়টি বাঞ্ছারামপুর মডেল থানার এক এসআইকে জানায়। জানানোর পরে ওই পুলিশ এলাকাবাসীর সাহায্য নিয়ে ধাওয়া করে তাদেরকে আটক করে। পরে এলাকাবাসী তাদেরকে ধাওয়া এবং গণপিটুনি দিয়ে পুলিশের হাতে তুলে দেয়। চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে বাঞ্ছারামপুর উপজেলার সলিমাবাদ ইউনিয়নের সুইচগেট নামক এলাকায়। ওই এলাকার জনগণ ডাকাতদের প্রতি ক্ষিপ্ত হয়ে বেদম গণপিটুনি দেয়। পরে তাদেরকে বাঞ্ছারামপুর সরকারি হাসপাতালে ভর্তি করে সাধারণ চিকিৎসা দেওয়া হয়। এছাড়াও 2 ডাকাতকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেলে রেফার করা হয়। ডাকাতগুলোর মধ্যে গ্রেফতারকৃতরা হলেন চান্দিনা থানার বরকইয়া এলাকার আব্দুর রৌফের ছেলে কাউসার মিয়া, বাঙ্গরা থানার টঙ্কি এলাকার ফরচান মিয়ার ছেলে ফারুক মিয়া, কোয়াতুলি থানার বলরামপুর এলাকার লাকি মিয়ার ছেলে আল আমিন, কাশীনাথপুর এলাকার কোটবাড়ি থানা সদরের হান্নান হোসেনের ছেলে নুরুল হক বাপ্পি, নবীনগর থানার কাগাতুয়া এলাকার সত্যরঞ্জন সরকারের ছেলে শ্রীদাম চন্দ্র সরকার। আমরা যখন মোড়ের মধ্যে দাঁড়ায় রয়েছি গাড়ির জন্য, বাড়িতে এসে উঠে গেছে, ওই মুহূর্তে ওইদিকে একটা গ্যাপ আসতেছে। তখন আমরা ওরা এরকম ভাবে উল্টাপাল্টা পিক আপ চালাইতেছে। রাস্তার মধ্যে 2টা স্ট্যান্ড করা গাড়ি ছিল অটো, ওই অটোগুলো ধাক্কা মাইরা ঠিক আছে ওরা নদীর মধ্যে ফেলে দিচ্ছে। ফেলে দেওয়ার পরে আমি আমার পরিচিত পোলাপাইন আমাদের গ্রামের স্কুলের ওইখানে সেট করছি। একটা নসিমন ছিল, ওরা মাঝ রাস্তার মধ্যে নসিমনটা দিছে, ওই নসিমনটা কি করছে ধাক্কা মাইরা ওরা পুকুরের মধ্যে ফেলাই দিচ্ছে। তারপরে এর সামনে 20-25 জন পোলাপাইন সেট করছি, ওইখানে ঠিক আছে পিস্তল আর রামদাও দেখায় একটা ফায়ার করছে, পোলাপাইন ভয়ে চলে গেছে। পরে আমার হঠাৎ স্মরণ হইল কি যে আমাদের থানার এসআই বটতলা আছে, তো আমি ওইখানে ফোন দিচ্ছি। ঠিক আছে, তো ওদের সহযোগিতা নিয়ে আসলে তো ঠিক আছে পুলিশ আর পাবলিক জনগণ মিলে ঠিক আছে ওদেরকে ধরা হয়েছে। আমরা এতটুকু জানি।